অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে পুরো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন, মানে মুক্তিযুদ্ধকে যেভাবে কিংবা আন্ডারমাইন করা যায়, এই কি একটা প্রবণতা ছিল? এটা ছিল। দেখেন, আমি শুরুতেই বলেছি যে আমাদের এখানে ৭১-এর যারা পরাজিত শক্তি, জি তারা নানাভাবে এই মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে নাই, কিংবা তাদের ভিতরে একটা ক্ষত ছিল। আজকে যদি আপনি দেখেন, এটা একটা উদ্যোগ হয়েছিল, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, তারা মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটার কিছুটা পরিবর্তন করেছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা তারা বাদ দিয়েছে। যাই হোক, তারা সেখানে যখন এটার সংজ্ঞা পরিবর্তনের জন্য যায়, কোনখান থেকে নাম্বার দিয়েছে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা, আচ্ছা, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, আপনি এখনই ওয়েবসাইটে ঢোকেন, মুক্তিযুদ্ধের সংজ্ঞা, আপনি এখনই গুগলে যান, সেখানে বলা আছে কি যে পাকিস্তান মানে সরকারের বা সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করছি, এবং পরিষ্কার করে সেখানে বলা আছে যে পাকিস্তান সেনাবাহিনী এবং তার সঙ্গে কারা, যে তাদের সহযোগী রাজাকার, আল বদর, আল শামস, জামাতে ইসলাম, তারপরে নেজামে ইসলাম, এরকম অনেকগুলো রাজনৈতিক দলের নাম বলা আছে। এবং ওই জায়গায় কিন্তু হাত দিতে কেউ কেউ চাপ প্রয়োগ করেছিল, কিন্তু এই সাহসটা পায় নাই। এটা তো মুক্তিযুদ্ধের বাংলাদেশ, কিছু দলের নাম বাদ দেওয়ার জন্য। হ্যাঁ, যে এবং এখনো আমি কয়েকদিন আগে দেখলাম যে এটা নিয়ে প্রশ্ন তুলেছে, যে এই সংসদে তারা বলেছে, এই যে একটা কমিটি করে দিয়েছে, যে সেই কমিটি তারা বলেছে যে এরকম মুক্তিযুদ্ধের সংজ্ঞায় আমাদের রাজনৈতিক দলগুলোর নাম তো আছে, এখন তো আমরা সংসদে প্রতিনিধিত্ব করছি, এখন যদি এটা না দেওয়া হয় তাহলে এটা তো বাংলাদেশের দল বলে তো এটা আমরা গণ্য হচ্ছি না। কি আজব কাহিনী! তাহলে তার মানে কি, তুমি নির্বাচিত হয়ে সংসদে গিয়েছো বলে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা বা মুক্তিযুদ্ধের যে ঐতিহাসিক দলিল প্রেক্ষাপট, সেখানে তোমার ভূমিকা এটা বদলে যাবে না। এখন এই যে কাজগুলো হয়েছে, তার মানে যে এখানে আমরা যেটা মনে করেছি যে আমাদের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক যে দলিলগুলো, যে মীমাংসিত ইস্যুগুলো, এটা বারবার নিয়ে নানাভাবে যখন যে ক্ষমতায় থেকেছে বিতর্কিত করেছে।